দেখতে পাচ্ছ এটা একটা মাছের কাঁটা, কস্তুরি ইনহাউস মিষ্টি দই, 175 এর একটা বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই আছে। নমস্কার ফুডমেটস, আজকে আমরা কস্তুরীর মহারাজার থালিটা ট্রাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকবে ওদের কিছু ননভেজ স্পেশালিটি স্টার্টার। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটা যাওয়ার আগে মেক শিওর একটা লাইক করে নিন। যদি খেতেই হয় পেট ভরে না সোল ভরে খান, আপনারা দেখছেন সোল ফুডমেটস, তো ভিডিওটা দেখতে থাকুন। মহারাজা থালিতে ওপরে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন, আর যেইগুলো আপনারা ভ্যারিয়েবল পাবেন সেগুলো হচ্ছে এইগুলো, মানে 4টে অপশান আছে। এবারে প্রাইস হিসেবে আপনারা চুজ করতে পারবেন। তার সাথে এখানে কিন্তু মিনি থালিরও অপশান আছে, আর এখানে স্পেশাল কিছু একটা থালা আছে, কস্তুরী স্পেশাল থালা, যেটা হলো আইবুড়ো ভাত আর একটা স্পেশাল ভেজ থালি। আমপান্না সোডা শিকাঞ্জি আমরা বেভারেজে নিয়ে নিয়েছি। তো এখানে আছে আমপান্না আর এটা আছে সোডা শিকাঞ্জি। দুটোরই কিন্তু প্রাইস হচ্ছে 110। প্রেজেন্টেশনটা কিন্তু খুবই ভালো, বাট এই টিস্যু পেপার দিয়ে গ্লাসগুলো কভার করার জন্য আমাদের ফটোগুলো একদমই ভালো আসেনি, আর একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো সোডা শিকাঞ্জিটা ট্রাই করে দেখা। ঝাল ঝাল এফেক্ট কিন্তু আপনার গলায় হিট করবে যখন পাস্তের স্টিকটা নেবেন, আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা তো হওয়ারই কথা, কারণ সোডা দেওয়া আছে। সোডার টেস্ট যেরকম হয় শিকাঞ্জিটাও কিন্তু পারফেক্ট খেতে, বাট একটা ঝাল ঝাল টেস্ট পেলাম, যেটা অন্য জায়গায় কিন্তু নর্মালি পাই না। এখানে সোডা শিকাঞ্জিটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট, আর বেশ কিন্তু একটা বেশ স্পাইসি এফেক্ট আছে। এটা কিন্তু আমরা ট্রাই করে দেখতেই পারেন। আম পান্নাটা ট্রাই করে দেখা যাক, এটারও প্রাইস কিন্তু 110 আছে। মার্কেটে যে রেডিমেড আম পান্নার জেসগুলো থাকে সেটা দিয়ে হয়তো এটা বানানো হয়েছে। এটা নর্মাল কিন্তু কাঁচা আম দিয়ে কিন্তু বানানো একদমই হয়নি, সেটা খেলে কিন্তু বোঝা যাচ্ছে। আম পান্না যেরকম খেতে হয় একদম সেই রকম, ঝাল ঝাল টক টক আর একটু ঠান্ডা ঠান্ডা। আম পান্নার শিকাঞ্জির মধ্যে কিন্তু শিকাঞ্জিটাকেই রেকমেন্ড করতে চাইবো, কারণ এটা আপনারা বাইরেও খেতে পারবেন, বাট এইটা কিন্তু একটু অন্যরকম আর ডিস্টিংক্ট টেস্ট অন্য জায়গার থেকে। 175 এর একটা বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই আছে, তার সাথে আছে কাসন্দি। ফিশ ফ্রাইয়ের সাইজটা কিন্তু 175 হিসাবে একদম ঠিকঠাক আছে, এবার টেস্টটা কিরকম হয় সেটাই দেখার বিষয়। পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হয়, কিন্তু এরকম শেপের ফিশ ফ্রাই আমি অন্য জায়গায় দেখিনি, একটু বেঁকাতেরা হয় বা ডায়মন্ড শেপের হয়, বাট এখানে কিন্তু পারফেক্ট রেক্ট্যাঙ্গেল শেপ আছে। তো একটু ভেঙে দেখাবে। ভেতরের মাছের ফিলে, ভেটকি মাছের যে ফিলেটা কিন্তু ভেতরে বেশ ঠিকঠাক পরিমাণেরই আছে। এখানে একটা ডিসঅ্যাপয়েন্টিং করার মতন জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, এটা একটা মাছের কাঁটা। ফিশ ফ্রাইটা ভেঙেই দেখতে পেলাম একটা মাছের কাঁটা এখানে। এই যে দেখাতে পাচ্ছি এখানে একটা মাছের কাঁটা। ফিশ ফ্রাইয়ের মধ্যে যদি মাছের কাঁটা হয় সেটার থেকে ভয়ানক আর কিন্তু কিছু বিষয় হতেই পারে না। যতটা টেক্সচার হিসেবে বুঝতে পারছি, বাইরেটা কিন্তু বেশ একদম ক্রিস্পি ফিশ ফ্রাইটা, আর পুরোটা কিন্তু হালকা প্যানকো কোট দেওয়া আছে, একদম কিন্তু মিনিমাম কোটিংটা কিন্তু একদমই মিনিমাম বাইরে, আর ভেতরে ফিশের ফিলেটা কিন্তু একদম পারফেক্ট কিন্তু পরিমাণে আছে। কাসুন্দিতে ডিপ করে নিয়ে, বেশি কাসুন্দি হয়ে গেছে, তো কাসুন্দিতে ফিশ ফ্রাইটা ডিপ করে একটু ট্রাই করে দেখা যায়। এই ফিশ ফ্রাইটা কিন্তু আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই এভার। এরকম ভেতরে জুসি মাছের ফিলে কিন্তু সব জায়গায় মেনটেন করা পসিবল হয় না। এই জায়গায় কিন্তু ফিশ ফ্রাইয়ের ফিলেটাতে মাছের কাঁটা থাকলেও জুসিনেসের কিন্তু একদমই অভাব নেই। বাইরের কোটিংটা একদমই পারফেক্টলি পাতলা আর পারফেক্টলি ক্রিস্পি, যেইটুকুনি কোটিং দরকার হয় একদম সেইটুকুনি, কোনো এক্সেস কোটিং নেই। প্রত্যেকটা বাইটে যখন ফিশ ফ্রাইটাকে বাইট করবেন তখন কিন্তু একদম অথেন্টিক টেস্টটা প্রত্যেকটা বাইটের সাথে কিন্তু ফিল করতে পারবেন। আপনারা যদি কস্তুরিতে আসেন এই ফিশ ফ্রাইটা একবার হলেও অন্তত কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার তো একদম জাস্ট নেক্সট লেভেল লেগেছে। আর ভেতরের মাছের ফিলেটা কিন্তু একদম পারফেক্টলি মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করার জন্য সেই মশলাগুলোকে একদম কিন্তু ভেতর অব্দি একদম অ্যাবজর্ব করে সেলগুলো বেশ ফ্লেভারফুল হয়ে গেছে কিন্তু মাছে। একটা ফ্লেভারফুল পারফেক্ট ফিশ ফ্রাই খেতে হলে কিন্তু কস্তুরিটা আপনাদের আসতেই হচ্ছে। তো আমাদের কাছে আছে কস্তুরীর জাম্বো ভেটকি মহারাজা থালি, যেটার প্রাইস হচ্ছে 829। সাদা ভাত, বাসন্তী পোলাও, সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা, পাঁপড়, স্যালাডে আছে পেঁয়াজ, এখানে আছে তলায় শসা লুকিয়ে আছে, তার সাথে কিন্তু আছে লঙ্কা, যেটা আমার কাছে একদম ইউজলেস, তার সাথে আছে লেবু, গন্ধরাজ লেবু আছে। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি জাম্বো সাইজ কষা, 2 পিস মাটন কষা। এটা হলো কেন কস্তুরি সিগনেচার আইটেম, যেটা কচু পাতা দিয়ে চিংড়ি। আমি 5বার ট্রাই করবো, অন্য জায়গায় খেয়েছি, এটার নামটা অনেক, এই জায়গা কস্তুরিতে কিন্তু এটা অনেক ফেমাস, আমি আগে শুনেছি, কিন্তু এবার এখানে ট্রাই করে দেখবো।
এটা হলো আমের চাটনি, আর এটা হলো মিষ্টি দইয়ের একটা ভাঁড়, যেটা মিষ্টির দোকান থেকে উঠে উঠে চলে এসেছে। কিন্তু ওদের নিজস্ব ইন হাউস প্রোডাকশন, আমি ভুল করে কিন্তু বলে ফেলেছিলাম এটা মিষ্টির দোকান থেকে আসে, কিন্তু এটা নিজস্ব ওনাদের বানানো। মিষ্টি দইটা কিন্তু ভুলেও ভাববেন না এটা মিষ্টির দোকানের মিষ্টি দই, এটা কিন্তু ওদের মেন ব্রাঞ্চ থেকে এখানে মানে একদম ট্রাভেল হয়ে কিন্তু এই অবধি পৌঁছেছে, বেহালা অবধি। তো এটা কিন্তু ওদের নিজস্ব ইন হাউস একটা প্রোডাকশন, তো এটা কিন্তু একবার ট্রাই করে দেখতেই হচ্ছে। কচু পাতার চিংড়িটা কিন্তু আমি অনেক ভিডিওতেই দেখেছি, কস্তুরীতে সবাই খুব ইমপ্রেস হয় এটা খেয়ে, তো এটা আজকে আমি ট্রাই করবো। এটা বাইরে অনেক জায়গায় খেয়েছি, বাট এইখানে আমার ট্রাই করার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে এই ভিডিওর জন্য আমি এটা ট্রাই করে দেখতে। ফার্স্টেই আমি এই ভাতের বাটি দুটো এরমভাবে সাইড করে নেব, আর সাইড করে নেব এই ডালের এক বাটিটা, যেটা একবার খেলে কিন্তু পেটটা একদম ব্লক হয়ে যাবে। স্টিম বাসমতি রাইসটা ফার্স্টে আমি কিন্তু একটুখানি সার্ভ করে নেব, একটুখানি নেব, একটু বেশি অল্প নিয়ে ফেলছি মনে হয়, অল্প একটু নিয়ে। তো এখানে আছে সোনা মুগ ডাল, তার মধ্যে কিন্তু আমি জিরের ফোড়ন দেওয়া দেখতে পাচ্ছি, আর আমি কিন্তু এখানে মটরশুঁটির চাংস দেখতে পাচ্ছি। এইটার নাম সোনা মুগ ডাল কেন আমি সেটা জানি না, হয়তো এটা কালারটা সোনা সোনা টাইপের ওই জন্য হতে পারে। তো একটুখানি আমি নিয়ে নিচ্ছি রাইসের সাথে, অল্প কোয়ান্টিটিতে নিচ্ছি যাতে আমি একটু সবকটা ট্রাই করে দেখতে পারি, কিছু মনে করবেন এইটুকুনি আমি ভাত নিয়েছি বলে, ঠিক আছে। তো সোনা মুগ ডাল দিয়ে একটুখানি মেখে নিয়ে খেয়ে দেখবেন। আমি ডাল দিয়ে, আমার ডাল ভাতের সাথে কিন্তু কিছু লাগে না, মানে এই ভাজা ভুজিটা আমার ভালো লাগে, নর্মাল ডাল আর ভাতের টেস্টে কিন্তু একদম ব্যাপক হয়। তো একটুখানি ডাল দিয়ে অল্প করে একটুখানি ভাত, কিন্তু মানে মুগ ডালের কিন্তু একটা বেশ ভালো টেস্ট আছে, মুগ ডালের মধ্যে যেরকম জিরের ফোড়ন দিলে যেরকম লাগে, তার সাথে হালকা হালকা মটরশুঁটির কুচি মুখে পড়ছে, তো ওরকমই লাগছে। আর আদার কিন্তু একটা বেশ ভালো ডমিনেটিং টেস্ট আছে ডালের মধ্যে, আর একটা হালকা মিষ্টি আর ঝালের কিন্তু একটা বেশ ভালো ব্যালেন্স আছে ডালটার মধ্যে। ঝুরি আলু ভাজা আর ডাল, ঝুরি আলু ভাজার টেস্ট যেরকম হয় এবং সেরকম আর কি ডালের সাথে একদম পারফেক্ট কমপ্লিমেন্ট করছে। তো পাঁপড়টাকে আমি একটুখানি সাইড করে রেখে দিয়ে দিই। এইখানে ঝুরি আলু ভাজাতে কিন্তু বাদাম আর ওই কারি পাতা ভাজাটা দেওয়া নেই, যেটার জন্য কিন্তু একটু হালকা হলে কিন্তু একটুখানি ফ্লেভারটা মিসিং মিসিং লাগে, তো ওই দুটো কিন্তু অ্যাড হলে ফ্লেভারটা কিন্তু আরো 5 গুণ বেশি হয়ে যায়। কচু পাতা দিয়ে ভাপা চিংড়ি নাকি একটা নাম, এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে দেখতে পাচ্ছি, মানে ভরে ভরে কিন্তু চিংড়ি মাছ আছে। তো একটুখানি আমি নিয়ে নিই, আর একটুখানি কচু পাতাটা নিয়ে নিই। তো এটা দিয়ে সাদা ভাত দিয়ে ট্রাই করে দেখা যাক। তো কচু পাতা চিংড়ি দিয়ে ভাত দিয়ে ট্রাই করে দেখা যাক। কচু পাতা চিংড়িটা যদি প্রত্যেকদিন কাউকে দেওয়া হয়, সে কিন্তু এক থালা ভাত কিন্তু রোজই শেষ করে ফেলবে। চিংড়ির কোয়ান্টিটি একদম ভরে ভরে রয়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে চিংড়ি আপনার মুখে পড়বে। কচু পাতার টেস্টের সঙ্গে কিন্তু সর্ষে একটা বেশ ঝাঁঝালো কিন্তু টেস্ট আছে, সঙ্গে নারকেলের একটা বেশ ভালো ফ্লেভার, আর একটা কিন্তু বেশ ঝাল ঝাল এফেক্ট হচ্ছে। ওভারঅল কিন্তু একটা বেশ ভালো একটা ডমিনেটিং ডিশ, যেটা যদি থাকে এই অন্য কিছু এই আইটেমগুলো কিন্তু আপনার একদম ভালোই লাগবে না, ওটা দিয়ে মনে খেতে ইচ্ছা করবে। এই জন্যই হয়তো এই আইটেমটা হয়তো এদের সিগনেচার আইটেম। তো আজকে বুঝতে পারলাম সিগনেচার আইটেম হওয়ার পেছনে রিজনটা কি। ভরে ভরে ফ্লেভার আর ভরে ভরে টেস্ট দিয়ে কিন্তু আপনাদের মন এক সোল দুটোই কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে। এখানে যেই কটা আইটেম আছে সবকটা কিন্তু প্রত্যেকটা মহারাজা থালির মধ্যে কিন্তু একটা কমন পার্ট ডিস্টিংক্ট হচ্ছে এই ভেটকি পাতুরিটা। তো ফার্স্টে আমরা ভেটকি পাতুরিটা ট্রাই করে দেখি। কলা পাতাটাকে স্টিম করার জন্য কিন্তু কলা পাতার কালারটা পুরো এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা ভেটকি পাতুরিটাকে আস্তে আস্তে করে আনর্যাপ করবো, দেখবো কত বড় জাম্বো ভেটকি দেওয়া হয়েছে ভেতরে। তো এখানে একটা জাম্বো ভেটকি দেখতে পাচ্ছেন ভেতরে, জাম্বো ভেটকি পাতুরি। ফিলেটা দেখাবো বেশ কিন্তু ঠিকই আছে, জাম্বো নামটা দিয়েছে, এবার দেখবো জাম্বো ফিশ আছে নাকি। একটুখানি ভেটকি পাতুরিটাকে ভেঙে দেখা যাক, বেশ কিন্তু একটা ঠিক ফিলে আছে, দেখাবো এরকম একটুখানি ভেঙে নিয়ে নিচ্ছি। পাতুরিটা কতটা জুসি দেখাতেই পাচ্ছি, মাটনে যেরকম ফ্যাটের পোর্শনটা থাকে ও যেরকম জুসি হয়, এইখানে কিন্তু মাছের সাথে ওরকম জুসিনেসটা দেখতে পাচ্ছি। বাবা কিরকম মাছ ইউজ করে কে জানে, মাটন কোয়ালিটির মাছ কিন্তু একদম বেশ ফ্রেশ দেখতে পাচ্ছি। তলার দিকটা বেশ জুসি ছিল, ওপর দিকটা একদম ফ্রেশ আর হোয়াইট। তো একটুখানি মেখে নিই। ভাত দিয়ে যখন মাখাচ্ছিলাম, ভেটকি মাছের যে অ্যারোমাটা আছে না, সেটা সর্ষের সাথে যে পাতুরিটা তৈরি করেছে সেটার টেস্টটা কিন্তু একদম ভরে ভরে নাকের ভেতর দিয়ে সোলে টাচ হয়ে যাচ্ছে। আজকে মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলছি। একবার খাবেন আর ইচ্ছা করবে আরেকবার খাই, আরেকবার খাবেন মানে ইচ্ছা করবে খেয়েই যায়, যতক্ষণ না পেটটা ভরবে খেয়েই যাবেন। পিছনের দিকটা একটু ঝাল টাইপের রয়েছে, আর উপর দিকটা কিন্তু মাছের পোর্শনটা রয়েছে। পিছনের দিকটা যে ব্ল্যাক ব্ল্যাক টাইপের, যেগুলো ওই মাছের যে ঝালের দিকটা হয়, পিছনের ঝালের দিকটা একদম পুরো মাটনের রেয়াজি পোর্শনের মতন একদম ভেটকি মাছের টেস্টটা একদম পারফেক্টলি ফ্রেশ আর পারফেক্টলি জুসি। সঙ্গে কিন্তু সর্ষের একদম যে পেস্টটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু একদম পারফেক্টলি পরিমাণে কিন্তু দেওয়া হচ্ছে,
যার জন্য কিন্তু বেশি ঝাঁঝালো না, একদম যেটুকু ঝাঁঝ দরকার পাতুরির সাথে সেইটুকু আছে। আর ওপরে একটুখানি মানে লঙ্কা সাইডে দেখছিলাম দেওয়া আছে, তো লঙ্কাটা নিলাম না। এমনি কিন্তু এটা ভাত দিয়ে বেশ ভালো লাগছে, কিন্তু তাও আমার কচু পাতা চিংড়িটা এখনো অব্দি কিন্তু বেস্ট লেগে। ভেটকি মাছের পাতুরিটা তো বেস্ট, তার সাথে কিন্তু ওভার বেস্ট হচ্ছে ওই কচু পাতা চিংড়িটা। এটা কিন্তু দেরাদুন চালের বাসন্তী পোলাও, এটা কিন্তু গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও নয়। তো এইটা আমি একটু হোয়াইট রাইস কিন্তু নিয়ে নিয়েছি, এবার একটুখানি বাসন্তী পোলাও দিয়ে এটা পার্টিশন তৈরি করবো। বাসন্তী পোলাওয়ের মাঝে কিন্তু আমি কিশমিশ দেখতে পাচ্ছি। বাসন্তী পোলাওতে কিন্তু কাজুর পরিমাণ বেশ অনেকটা কিন্তু দেখতে পাচ্ছি। যে 2 পিস মাটনের মধ্যে আমি একটা তুলে নিচ্ছি, এখানে তুলে নিয়েছি পর্বতের মতন এই পড়লে। মাটনের গ্রেভি দিয়ে বাসন্তী পোলাওটা ট্রাই, বাসন্তী পোলাওটা একটু নর্মালি ট্রাই। মাটনটা দিয়ে কিন্তু বাসন্তী পোলাওটা ফার্স্টে ট্রাই করলাম, একদম কিন্তু পারফেক্ট কম্বিনেশন। এটা বেশ ঝাল ছিল আর এটা হালকা মিষ্টি আছে, তো কম্বিনেশনটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাচ্ছে। মাঝখানে এসে দুজনকে ক্যান্সেল আপ করে দিচ্ছে। তো একটুখানি মাটন দিয়ে হোয়াইট রাইসের গ্রেভিটা দিয়েও ট্রাই করে দেখি। তো হোয়াইট রাইস আর মাটনের গ্রেভি একটু বেশি হয়ে গেছে। হোয়াইট রাইস আর মাটন কষা আর হোয়াইট রাইস যেরকম লাগে একদম পারফেক্ট কম্বিনেশন এখানে আছে। মাটনটা কিন্তু বেশ ঝাল ঝাল আর বেশ কিন্তু কষিয়ে বানানো হয়েছে, আর একটুখানি একদম পারফেক্ট কষা না, একটুখানি মানে গ্রেভি টাইপের আছে। তো মাটনটা দেখবো কতটা সফট আছে, একটুখানি কিন্তু প্রেস করলে কিন্তু ছিঁড়ে আসছে মাটনটা এখানে। না এখানে হালকা একটু চর্বি আছে, তাই জন্য একটুখানি ছিঁড়তে অসুবিধা হচ্ছে। একটু টেস্ট করে দেখা যাবে। মাটনটা ছিঁড়ে নিয়েছি, গ্রেভি টেস্টটা কিন্তু মাটনের একদম সেলের ভেতর অব্দি কিন্তু ঢুকে গেছে, যেটার জন্য একটা পারফেক্টলি কিন্তু ফ্লেভারফুল মাটন এই জায়গাটায় পেয়ে যাবেন। 2-3বার চেবালে কিন্তু মাটনটা মনে হচ্ছিল ছেঁড়ার সময় কিন্তু হার্ড মনে হচ্ছিল, বাট ওটা হার্ড না, ওটার চর্বির জন্য এই প্রবলেমটা হচ্ছিল। 2-3বার কিন্তু চেবালে কিন্তু একদম পারফেক্টলি কিন্তু সোয়ালো করে নিতে পারবেন। মাটনটা কিন্তু বেশ ফ্লেভারফুল আছে, আর মাটনটা কিন্তু বেশ স্পাইস। মাটনের মিটের টেক্সচারটা কিন্তু একদম কম্প্যাক্ট। থালিতে হয়তো বেশি কিছু আইটেমস ছিল না, বাট যেই কটা ছিল প্রত্যেকটা কিন্তু নিজস্ব টেস্ট একদম ভালো করে একদম পারফেক্টলি ধরে রেখেছে। তো এখানে আমের চাটনি আছে, হেভি টেক্সচার একটা আমের চাটনি আছে এখানে। তো একটুখানি পাঁপড় আছে, তো পাঁপড়টা আমার ভাঙার দরকার নেই, নিজে নিজে ভেঙে পড়ে যাচ্ছে, যাই ধরছি সবই ভেঙে যাচ্ছে। তো একটুখানি পাঁপড় দিয়ে আমের চাটনিটা ট্রাই করে দেখা যাক। পাঁপড় ওপরে এই ছোট চামচিটা দিয়ে একটুখানি আমের চাটনি দিয়ে ট্রাই করে দেখা যাক। অন্য জায়গায় কিন্তু চাটনিগুলো একদম বেশি কড়া মিষ্টি হয়ে যায়, এখানে কিন্তু চাটনিটা অতটাও কিন্তু কড়া মিষ্টি নয়, একদম কিন্তু মানে লেস সুগারে কিন্তু চাটনিটা বানানো, আর আমের টেস্টটা কিন্তু বেশ ভালো আসছে। আর জেলি টাইপের চাটনি আর হালকা হালকা ঝাল ঝাল টেস্ট আছে, বেশ ভালো লাগছে। পাঁপড় দিয়ে একদম পারফেক্ট কমপ্লিমেন্ট। লাস্টে আছে ওদের ইনহাউস মিষ্টি দই, তো এটাকেও ট্রাই করে দেখা। কস্তুরি ইনহাউস মিষ্টি দই, একটুখানি মিষ্টি দই তুলে নেব। একদম ব্যালেন্স মিষ্টি দিয়ে একটা মিষ্টি দই, একদম কড়া মিষ্টি কিন্তু না, একটা বেশ কিন্তু ভালো মালাই মালাই টেস্ট পাচ্ছি দইটার মধ্যে। আর দইয়ের আমি আর কি রিভিউ দেবো, মিষ্টি দই তো মিষ্টি দইয়ের মতনই নিশ্চয়ই খেতে হবে, এক্সট্রা অর্ডিনারি কিছু না, একটা বেশ মালাইদার টেস্ট পেলাম, সেটাই একটু আলাদা জিনিস দেখতে পেলাম। আর চিনির পরিমাণটা অনেকটাই কম, তো যাদের সুগার খেতে অসুবিধা তারা কিন্তু এটা খেতেই পারেন। আর মিষ্টি দইটা একটা আপনারা শেষ করে নিতে পারবেন, যদি ভালো লাগে আরেকটা নিয়ে নেবেন। এই কটা আইটেম খেলাম, সব কটা আইটেমই কিন্তু আমার সোলটা আজকে টাচ করেছে, একটা আইটেমও কিন্তু আজকে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করতে পারেনি। তো আমার রেকমেন্ডেশনে একবার কিন্তু এই থালিটা ট্রাই করে আপনারা দেখতেই পারেন, হয়তো ট্রাই করে দেখেছেন। আর সবচেয়ে ভালো আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই কচু পাতা চিংড়ি ভাপাটা, যেটা কিন্তু অন্য আইটেম থাকলেও এটা কিন্তু আমার আজকে নজরটা কেড়ে নিয়েছে। তারপরে কিন্তু মিষ্টি দইটা, যেটা আমি অনেক একটুখানি অপমান করে ফেলেছিলাম ফার্স্টে সেইটা। তো ভিডিওটা যদি এতক্ষণ দেখে ভালো লেগে থাকে, মেক শিওর একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে ওপিনিয়নটা আপনাদের কমেন্টে একবার জানাতে ভুলবেন না। একটুখানি সাবস্ক্রাইব করুন, 200 সাবস্ক্রাইবারটা পূরণ করলে একটা গিভঅ্যাওয়ে ভিডিও আসতে চলেছে চ্যানেলে, তো প্লিজ একটু আমাকেও একটু সাপোর্ট করতে পারেন আপনারা। এটা আমাদের বেহালার কস্তুরি, আমাদের টোটাল অল ওভার কলকাতাতে 12টা কস্তুরি ব্রাঞ্চ আছে, তার মধ্যে এটা আমাদের বেহালা কস্তুরি। এটা আমাদের লোকেশন আছে আপনারা বেহালা চৌরাস্তায় নেমে, যেটা বিপিন রয় রোড বকুলতলার দিকে এসছে, এখান বেহালা চৌরাস্তা থেকে মিনিট 5 হেঁটে আগে আসবেন, লেফট সাইডে পড়বে। এটা লাঞ্চ টাইম আছে 11টা থেকে 11টা অবধি শুরু, 11টা থেকে 11টা পর্যন্ত সমস্ত মেনু ওপেন পাবেন। এই বেহালা চৌরাস্তার মেন রোড, এখান থেকে একটুখানি এগিয়ে এলে এখানটা কিন্তু পেয়ে যাবেন কস্তুরি, আর এই দিকটা যাচ্ছে বকুলতলার দিক।